রহমানিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আলোচনা করব ইংলিশ গ্রামারের 25টা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে। তো শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথম কোশ্চেন দেখো, নাইদার অফ দ্য টু ব্রাদার্স আর সিওর টু পাস দ্য এক্সাম। এই কোশ্চেনটা এরর কোথায় আছে এটা আমাকে খুঁজে বের করতে হবে। তো মনে রাখবে নাইদার অফ, আইদার অফ, ইচ অফ, এদের পরে যদি সাবজেক্টটা প্লুরাল থাকে, ঠিক আছে, সাবজেক্ট যদি প্লুরাল থাকে তবে ভার্বটাকে আমাদের সিঙ্গুলার বসাতে হবে। কি বললাম যে নাইদার অফ, নাইদার অফ, আইদার অফ, আইদার অফ, এরপরে সাবজেক্ট যদি তোমার প্লুরাল হয় তাহলে ভার্বটাকে কী করতে হবে, সিঙ্গুলার বসাতে হবে। কি বসাতে হবে? ভার্বটাকে সিঙ্গুলার বসাতে হবে। তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে ভুল কোথায় আছে? আর, এ আরটা হওয়া যাবে না, তাহলে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে, দেখো যে গ্রামারের নিয়ম অনুযায়ী নাইদার অফ, আইদার অফ বা ইচ অফ এরপরে সাবজেক্ট যদি প্লুরাল হয় তবে ভার্বটাকে আমরা সিঙ্গুলার বসাবো, তাই আরের জায়গায় ইচ বসাতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন। হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে কোথায় ভুল আছে? মনে রাখবে যে অন অফ দ্যার পরে সবসময় সাবজেক্টটাকে প্লুরাল বসাতে হবে, ঠিক আছে? অন অফ দ্যার পরে ও এন ই, অন অফ দ্য, এরপরে যে নাউনটা বসবে সেটা কী হবে? প্লুরাল হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। অন অফ দ্যার পরে সবসময় যে নাউনটা থাকবে সেই নাউনটাকে কী হতে হবে? প্লুরাল হতে হবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে বয়টাকে বয়েজ হতে হবে। ওকে, তাহলে এটা সঠিক অ্যান্সারটাকে বয়েজ হতে হবে। তাহলে বয় আছে, এটা ভুল আছে। এখানে দেখো এটাকে অ্যানালাইসিস করা হয়েছে যে অন অফ দ্য এরপরে সবসময় প্লুরাল নাউন বসে, তাই বয়ের পরিবর্তে বয়েজ হবে। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। স্কার্সলি হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। মনে রাখবে স্কার্সলি, হার্ডলি এদের পরে সবসময় কোরিলেশন, একটা কনজাংশন কি বসে? হোয়েন বসে, হোয়েন বা বিফোর। তাহলে এখানে দেন আছে, তাহলে এটা ভুল আছে। তাহলে এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, সিতে ভুল আছে। এখানে বলা আছে যে হার্ডলি বা স্কার্সলি এর সাথে কোরিলেশন হিসাবে সবসময় হোয়েন বা বিফোর বসে, দেন নয়। দেন কখন বসে? নৌসোনার যখন থাকবে তখন তার সঙ্গে নৌসোনারের সঙ্গে দেনটা আমরা কোরিলেশন হিসাবে ইউজ করি। ওকে, নেক্সট কোশ্চেন। আনলেস ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট ক্লিয়ার দ্য কাট অফ। আনলেস মানেই না, ঠিক আছে, নেগেটিভ অর্থ বহন করে, সুতরাং এরপরে আবার ডু নট লাগানোর কোনো দরকার নেই। সেই জন্য অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো অ্যানালাইসিসে বলা হয়েছে আনলেস বা আনটিল এই শব্দগুলো নিজেই নেগেটিভ অর্থ প্রকাশ করে, যার মানে হলো না, যদি না, এরকম, ঠিক আছে? আনলেস মানে যদি না, তাই আনলেস যুক্ত ক্লজে আলাদা করে নট অথবা ডু নট ব্যবহার করা যায় না। ওকে, নেক্সট কোশ্চেন। দ্য সিনারি অফ কাশ্মীর আর এনচ্যান্টিং। এখানে দ্য সিনারি অফ কাশ্মীর আর এনচ্যান্টিং, এখানে কোথায় ভুল আছে? এখানে আর হওয়া যাবে না, এখানে এইটাই ভুল আছে আর, কারণ সিনারি এটা আনকাউন্টেবল নাউন, সুতরাং আনকাউন্টেবল নাউন যদি হয় সেক্ষেত্রে আমরা জানি যে ভাবটাকে কী করতে হবে? সিঙ্গুলার বসাতে হবে। তাহলে দেখো যে সিনারি, পোয়েট্রি, ইনফরমেশান, ফার্নিচার, অ্যাডভাইস এই সমস্ত নাউনগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, সুতরাং এদের সঙ্গে বা এদের শেষে এস বা ইয়েস যোগ করে প্লুরাল করা যায় না। এদের পরে সবসময় কী বসাতে হবে? সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, তাই আর এর পরিবর্তে কী বসাতে হবে? ইজ বসাতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন। সিনোনিম অফ অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে কি? অ্যাবান্ডন মানে আমরা জানি যে পরিত্যাগ করা, তাহলে কোনটা হবে? কিপ। অপশান এতে কিপ আছে, অপশান বিতে চেরিস, অপশান সিতে ফোরসেক, অপশান ডিতে এনলার্জ। তাহলে কিপ মানে তো রাখা আমরা জানি, আর চেরিস মানে কি? চেরিস মানে হচ্ছে সযত্নে লালন করা বা যত্ন করে রাখা, এরকম। আর এনলার্জ মানে তো বৃহৎ, বড়, জানি। তাহলে সঠিক অ্যান্সারটা হচ্ছে এখানে ফোরসেক, মানে হচ্ছে পরিত্যাগ করা বা ত্যাগ করা। ওকে, দেখো এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে। অ্যাবান্ডন মানে হচ্ছে কোনো কিছু সম্পূর্ণভাবে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া।
তাহলে ফোরসেক বা ডিজার্ট হলো এর সঠিক সমার্থক শব্দ। নেক্সট কোশ্চেন দেখো, সিনোনিম অফ ডেলিজেন্ট। ডেলিজেন্টের সিনোনিম কী হবে? লেজি, ইন্ডাস্ট্রিয়াস, ফুলিশ, উইক। কোনটা হবে? ডেলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী, তাহলে ইন্ডাস্ট্রিয়াসটা সঠিক হবে। লেজি মানে অলস, ফুলিশ মানে বোকা, উইক মানে দুর্বল, তাহলে সঠিক অ্যান্সারটা হবে ইন্ডাস্ট্রিয়াস। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে সিনোনিম অফ লেথার্জিক। লেথার্জিক মানে হচ্ছে তোমার অলস টাইপের, হ্যাঁ, তাহলে এখানে এনার্জেটিক তো হবে না, যেহেতু সিনোনিম চেয়েছে। অ্যাক্টিভ, এটাও হবে না। প্রম্পট মানে দ্রুত, এটাও হবে না। তাহলে অপশান বি হয়ে যাচ্ছে, অপশান এলিমিনেট করেই হয়ে যাচ্ছে স্লাগিস। ওকে, এখানে দেখো স্লাগিস মানেই হচ্ছে লেজি, ঠিক আছে। এবার হচ্ছে অ্যান্টোনিম অফ মিটিগেট মানে কোনো কষ্ট কমানো, ঠিক আছে। মিটিগেট মানে কোনো কষ্টকে কমানো। তাহলে এখানে লেসেন মানে কি? লেসেন মানে কমানো বা হ্রাস করা। রিডিউস মানেও কমানো। কাম মানে কি? শান্ত। তাহলে অ্যাগ্রেভেট মানে বাড়ানো। যেহেতু এখানে অ্যান্টোনিম বলেছে, তাহলে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, দেখো মিটিগেট মানে কোনো কষ্ট বা তীব্রতা কমানো বা উপশম করা। ওকে, এর বিপরীত শব্দ হচ্ছে অ্যাগ্রাভেট, যার অর্থ কি? পরিস্থিতি আরও খারাপ বা তীব্র করে তোলা। নেক্সট কোশ্চেন, অ্যান্টোনিম অফ ট্রান্সপ্যারেন্ট মানে কি? স্বচ্ছ জানি, তাহলে ক্লিয়ার। অ্যান্টোনিম চেয়েছে, তাহলে ক্লিয়ার হবে না। ট্রান্সলুসেন্ট মানে আংশিক স্বচ্ছ, এটাও হবে না। অবভিয়াস মানে স্পষ্ট, এটাও হবে না। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি। অপশান এলিমিনেট করেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো বলা আছে অ্যানালাইসিসটা। এরপরে হচ্ছে অ্যান্টোনিম চেয়েছে হোস্টাইলের অ্যান্টোনিম। হোস্টাইল মানে কি? শত্রু ভাবাপন্ন, ঠিক আছে, বিরোধী, শত্রু ভাবাপন্ন এরকম। তাহলে অ্যামিয়েবল মানে বন্ধুত্বপূর্ণ বা বন্ধু ভাবাপন্ন এরকম। ওকে, আর অ্যান্টাগনিস্টিক মানে হচ্ছে শত্রু ভাবাপন্ন। আর ফায়ার্স মানে হচ্ছে তীব্র বা প্রচণ্ড বা হিংস্র বা ভয়ঙ্কর এরকম টাইপের হয়, ঠিক আছে। অ্যাগ্রেসিভ মানে এটাও মানে মারাত্মক। হ্যাঁ, তাহলে এখানে অ্যান্টোনিম চেয়েছে, তাহলে হোস্টাইল এর অ্যান্টোনিম হবে অ্যামিয়েবল। ওকে, আচ্ছা দেখো, হোস্টাইল মানে শত্রুভাবাপন্ন বা বিরোধী, অ্যামিয়েবল মানে হচ্ছে কি? তাহলে এটাই সঠিক অ্যান্সার হবে অ্যামিয়েবল। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে এ ব্লেসিং ইন ডিসগুইজ। এটা হচ্ছে একটা ইডিয়ম, যার মানে কি? বলছে এমন কোনো ঘটনা যা শুরুতে খারাপ মনে হলেও শেষ পর্যন্ত তা ভালো ফল নিয়ে আসে। তাহলে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এ গুড থিং দ্যাট সিম ব্যাড অ্যাট ফার্স্ট, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, স্পিল দ্য বিনস মানে কি? মানে গোপন তথ্যকে ফাঁস করে দেওয়া। তাহলে টু রিভিল এ সিক্রেট, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। অ্যানালাইজ দেখো যে স্পিল দ্য বিনস এর অর্থ হচ্ছে অসাবধানতাবশত বা ভুল করে কোনো গোপন তথ্য বা সিক্রেট ফাঁস করে দেওয়া। ওকে, আচ্ছা এবার ওয়ান্স ইন এ ব্লু মুন মানে কি? এমন ঘটনা যা খুবই কদাচিৎ ঘটে, খুব কম ঘটে, তাহলে এটা হচ্ছে ভেরি রেয়ারলি। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বাইট দ্য বুলেট মানে কি? বাইট মানে কামড়ানো, আর বুলেট মানে গুলি কামড়ে ধরা। মানে ধরো হচ্ছে মানে কোনো কঠিন পরিস্থিতিকে সাহসের সঙ্গে মোকাবিলা করা, এটা হচ্ছে তার অর্থ। তাহলে এটা সঠিক অ্যান্সার, টু এন্ডিওর এ পেনফুল সিচুয়েশন ব্রেভলি, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, দেখো এখানে অ্যানালাইজ করা আছে, যে অ্যানালাইসিস বলা হয়েছে এর মানে হচ্ছে কি? কোনো কঠিন যন্ত্রণাদায়ক বা অনিবার্য পরিস্থিতি এড়িয়ে না গিয়ে সাহসের সাথে সহ্য করা বা মোকাবিলা করা। নেক্সট হচ্ছে এ পারসন হু ইজ ইনডিফারেন্ট টু প্লিজার অর পেন, মানে হচ্ছে তোমার কি? যে উদাসীন, অ্যাকচুয়ালি যে ব্যক্তি সুখ বা দুঃখে কোনো কিছুতেই বিচলিত হন না, তাকে কি বলা হয়? স্টোইক পারসন। কি বলা হয়? স্টোইক পারসন। আর অ্যাসেটিক মানে কি? অ্যাসেটিক মানে সাধু বা সন্ন্যাসী, যার আরেকটা ইংলিশ হচ্ছে অস্টিয়ার, ঠিক আছে। সেন্ট মানে কি? সাধু। অ্যাসেটিক এর সিনোনিম যদি বলি তাহলে অস্টিয়ার হবে। আর সাইনিক মানে সন্দেহপ্রবণ ব্যক্তি। হারমিট মানে নির্জনবাসী, যে নির্জনে বাস করতে ভালোবাসে। আচ্ছা, তারপরে স্টাডি অফ বার্ডস, পাখিদের নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? জিওলজি, অর্নিথোলজি, অ্যানথ্রোপোলজি, এন্টোমোলজি। এটা সঠিক অ্যান্সার হবে অর্নিথোলজি। জুওলজি মানে কি? জুওলজি মানে হচ্ছে প্রাণীবিজ্ঞান, তোমরা জানো যে প্রাণীবিজ্ঞান, তাই না?
আর অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে নৃতত্ত্ব, যারা মানুষের উৎপত্তি, মানুষ ও মানব সমাজের বৈজ্ঞানিক অধ্যয়ন যেটাকে বলে অ্যানথ্রোপোলজি। আর এন্টোমোলজি হচ্ছে যেটা ইনসেক্ট, মানে পতঙ্গের অধ্যয়ন। অ্যানথোলজি আরেকটা আছে, অ্যানথোলজি যেটা এবছরে ডাব্লিউবিসিএসে পড়েছিল, অ্যানথোলজি যেটাকে হচ্ছে কালেকশন, কবিতার সংকলন যেটাকে বলি, অ্যানথোলজি। ওকে, মনে রাখবে। এরপরে হচ্ছে যে এ প্লেস হোয়ার কয়েনস আর মেড, যেখানে কয়েনগুলোকে এ প্লেস একটা জায়গা যেখানে কয়েন কি হয়, তৈরি হয়, তাহলে সেটা সঠিক অ্যান্সার হচ্ছে এখানে মিন্ট, MINT, মিন্ট। আর ট্রেজারি মানে হচ্ছে কোষাগার, সরকারি কোষাগার। আর ভল্ট মানে হচ্ছে তোমার সুরক্ষিত কক্ষ। ওকে, এটার অ্যানালাইজটা দেখে নাও। যেখানে সরকারিভাবে ধাতু গলিয়ে কয়েন বা মেডেল তৈরি করা হয় তাকে ইংরেজিতে মিন্ট বলা হয়, মিন্ট, বা বাংলায় টাকশাল। আচ্ছা, অন হু হেটস ম্যানকাইন্ড, যে মানব জাতিকে ঘৃণা করে তাকে কি বলে? অপশান এ ফিলান্থ্রোপিস্ট, অপশান বি মিজানথ্রোপ, অপশান সি মিসোগাইনিস্ট, অপশান ডি ইন্ট্রোভার্ট। তাহলে এটার সঠিক অ্যান্সার কি হবে? যে মানব জাতিকে ঘৃণা করে। তাহলে মিজানথ্রোপ এটা হচ্ছে। মিজ মানে কি? এটা মিজ মানে হচ্ছে তোমার ঘৃণা করার, ঠিক আছে। মিজো মানে হচ্ছে তোমার ঘৃণা। মিজানথ্রোপ যে মানুষকে ঘৃণা করে। আর ফিলান্থ্রোপিস্ট মানে হচ্ছে পরোপকারী ব্যক্তি। আর মিসানথ্রোপ মানে বললাম যে মানুষকে ঘৃণা করে। আর মিসোগ্যানিস মানে হচ্ছে তোমার মিসো মানে হচ্ছে ঘৃণা করা। আর GYN যেটা জ্ঞানী, যেটা বলা হচ্ছে নারী, ওটার মানে হচ্ছে নারী। তাহলে যে নারীদের ঘৃণা করে, মিসোগ্যানিস, ঠিক আছে। আর ইন্ট্রোভার্ট মানে যে একা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাকে ইন্ট্রোভার্ট বলা হয়। আচ্ছা, এখানে দেখো অ্যানালাইজ করে বলা হয়েছে মিসঅ্যানথ্রোপ হলো সেই ব্যক্তি যে সমগ্র মানব জাতিকে ঘৃণা করে। আর ফিলান্থ্রোপিস মানে মানবপ্রেমী। আর মিসোগ্যানিস মানে নারী বিদ্বেষী। এরপরে বলছে দ্য কমিটি ড্যাশ ডিভাইডেড ইন দিয়ার ওপিনিয়ন রিগার্ডিং দ্য নিউ রুল। দেখো, কমিটিটা হচ্ছে এখানে কালেকটিভ নাউন আমরা জানি, কিন্তু ডিভাইডেড কথাটার জন্য এই যেহেতু আমরা জানি যে কালেকটিভ নাউনের পরে সবসময় কি হবে, যে ভার্বটা সিঙ্গুলার হয়, কিন্তু ডিভাইডেড হয়ে গেছে, ওপিনিয়নটা ডিভাইডেড হয়ে গেছে। তাহলে এখানে রুট ওয়ার্ড হিসাবে একটা মনে রাখো কিওয়ার্ড, ডিভাইডেড হয়ে গেছে, ওপিনিয়নগুলো ডিভাইডেড, সেই জন্য এটা কি হবে? এটা হবে অয়ার, ঠিক আছে। অপশান বি হবে সঠিক অ্যান্সার। কমিটি, জুরি ইত্যাদি কালেকটিভ নাউন, এগুলোর পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে, কিন্তু যখন তারা বিভক্ত হয়ে যায় তখন তাদের আলাদা সদস্য হিসাবে ধরা হয় এবং প্লুরাল ভার্ব বসে। আচ্ছা, এবার হচ্ছে সি টেক্স প্রাইড ড্যাশ হার বিউটি। টেক প্রাইড ইন মানে হচ্ছে কোনো কাজ, গুণ বা অর্জন নিয়ে গর্ব করা, ঠিক আছে। টেক প্রাইড ইন মানে হচ্ছে কোনো কাজ, কোনো গুণ বা কোনো কিছু অর্জন নিয়ে গর্ব করা। তাহলে সি টেক্স প্রাইড ইন হবে এখানে তার বিউটি, সৌন্দর্য নিয়ে সে গর্ব করে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? টেক্স প্রাইড ইন হবে। আর আর হচ্ছে টেক প্রাইড, প্রাউডের পরে অফ হবে কখন? যখন কারো বা কোনো কিছুর জন্য গর্বিত হওয়া, এরকম অর্থ যখন বোঝাবে, কারোর জন্য গর্বিত হওয়া, এই অর্থে তখন প্রাউডের পরে অফ হয়। প্রাইডটা এখানে অ্যাকচুয়ালি দেখো অ্যানালাইজে বলা হয়েছে যে প্রাইড কিন্তু এখানে নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। তার জন্য নাউন হিসাবে যখন ব্যবহৃত হবে তখন প্রাইডের পরে ইন হবে। আর যখন অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হবে, প্রাউড হবে, অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হলে তারপরে সবসময় কিন্তু অফ হবে, মনে রাখবে, প্রাউড অফ, ঠিক আছে। মানে কারোর জন্য গর্বিত হওয়া। যেমন আই অ্যাম প্রাউড অফ ইউ, আমি তোমাকে নিয়ে গর্বিত। আই অ্যাম প্রাউড অফ ইউ, আমি তোমাকে নিয়ে গর্বিত। এবার হচ্ছে দেখো একটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দেওয়া হয়েছে যে আই অ্যাম নোয়িং হিম ফর 10 years। মনে রাখবে, নো এটা হচ্ছে একটা স্টেটিভ ভার্ব, নো হচ্ছে একটা স্টেটিভ ভার্ব। তাহলে স্টেটিভ ভার্বের সঙ্গে তো আমরা জানি যে আইএনজি যুক্ত হয় না। আবার এখানে ফর আছে, ফর, তাহলে এখানে তোমার স্টেটিভ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় না। আর ফর 10 years যেহেতু এটা একটা ডিউরেশন বোঝাচ্ছে, সুতরাং এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাবে। তাহলে এইটা ভুল হচ্ছে তোমার, নোয়িংটা হওয়া যাবে না, তাহলে হ্যাভ নোন হতে হবে, ঠিক আছে। অপশান বি হ্যাভ নোন। কেন? কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে গেলে হ্যাভ অথবা হ্যাজ নোন আমরা ইউজ করি, কিন্তু আই আছে, তাহলে আয়ের পরে কী হবে? হ্যাভ হবে। তাহলে আই হ্যাভ নোন, এই কথা এটা লিখতে, আই হ্যাভ নোন হিম ফর 10 years, এটা হবে সঠিক।
দেখো এখানে লেখা আছে যে নো একটা স্টেটিভ ভার্ব, তাই এটা এর কন্টিনিউয়াস টেন্স হয় না। যেহেতু বাক্যে ফর 10 ইয়ার্স সময়ের উল্লেখ আছে, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এটা হবে। নেক্সট কোশ্চেন বলছে হি এনজয়স টু সুইম ইন দ্য রিভার। মনে রাখবে এনজয় ভার্বের পরে সবসময় এনজয় এনজয় এর পরে যদি কোনো ভার্ব এসে যায় তাহলে তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়, তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সুইমিং। ঠিক আছে, সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে সুইমিং। তো মনে রাখবে যে এনজয়, মাইন্ড, অ্যাভয়েড, কিপ, পোস্টপোন ইত্যাদি ভার্বের পর ইনফিনিটিভ বসে না। কি বসে? জিরেন্ড বসে। ঠিক আছে, জিরেন্ড মানে কি? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত। ওকে, আচ্ছা, এবার একটা ভয়েস দেখো, একটা ভয়েস করতে হবে, প্যাসিভ ভয়েস করতে হবে। দ্য পুলিশ কট দ্য থিপ, তাহলে অবজেক্টকে দ্য থিপ, তারপরে কি হবে? যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাহলে অজ হবে। দ্য থিপ অজ কট বাই দ্য পুলিশ, তাহলে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে সি টেক্স প্রাইড, এটা তো বললাম যে ইন হবে, ইন হার বিউটি। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার একটা ন্যারেশন চেঞ্জ দিয়েছে যে হি সেড আই অ্যাম রিডিং এ গুড বুক। এখানে দেখো এটা হি সেড পাস্টে, এটা তোমার কিসে আছে? তোমার হচ্ছে রিপোর্টিং ভার্বটা এখানে পাস্টে রয়েছে, সেই জন্য ইনভার্টেড কমার ভিতরেও আমাকে পাস্টে রাখতে হবে। তাহলে হি সেডটা তো রাখতেই হবে, তাহলে অপশান সি তো বাদ চলে যাচ্ছে, হি সেজ আছে। তারপরে হি সেড তিন জায়গায় আছে হলো। এরপরে আয়ের জায়গায় কি হবে? হি হবে। তারপরে অ্যামের জায়গায় ওয়াজ হবে, তাহলে হি ওয়াজ। তারপরে রিডিং হবে। এবার তারপরে এ গুড বুক আছে, তাহলে পুরোটা কোথায় আছে? হি সেড দ্যাট হি ওয়াজ রিডিং এ গুড বুক, তাহলে হি সেড দ্যাট আই ওয়াজ রিডিং, এটা হবে না। তারপরে হি ইজ রিডিং এ গুড বুক, এখানে প্রেজেন্ট করা হয়েছে, এটাও হবে না। তাহলে অপশান বিটা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, এখানে অ্যানালাইজ করে দেওয়া আছে, দেখে নেবে। এই হচ্ছে আজকের ক্লাস। যদি তোমাদের এই সিরিজটা ভালো লাগে, এই 25টা কোশ্চেনের সিরিজটা যদি তোমাদের ভালো লাগে, তবে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, যে ভালোর শেষ নেই। সুখে থেকো, যে সুখের সীমানা নেই। এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় শুভ সকাল।